কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট পাল্টালেও আমি তো সবটাই জানি। সম্প্রতি ঠিক এমনই একটি বক্তব্য দিয়েছিলেন মমতা ব্যানার্জি। এ সময় তিনি কারো নাম উল্লেখ না করলেও সরাসরি হাদি হত্যাকাণ্ডকে ইঙ্গিত করেই এমন মন্তব্য করেন। আর তারপরই নড়ে চড়ে বসেছে নিহতের পরিবার। সোমবার 11টায় ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে এক আবেগঘন সংবাদ সম্মেলনে ফেটে পড়েন ওসমান হাদির বোন মাসুমা হাদি। তার প্রশ্ন, কি এমন আছে মমতা ব্যানার্জির ওই বক্তব্যের গভীরে? রাষ্ট্র কেন তা খতিয়ে দেখছে না? এ সময় মাসুমা হাদি বলেছেন, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা গুরুত্বের সাথে নিয়ে ওসমান হাদি হত্যার সাথে কারা জড়িত তা কূটনৈতিকভাবে স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব। প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা নিয়ে ভারতের উপর চাপ প্রয়োগ করে সত্য বের করার দাবিও জানিয়েছেন তিনি। আমার ভাই শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির বক্তব্যের মাধ্যমে তিনি যে অপরাধীদের ইঙ্গিত করেছেন তা রাষ্ট্রীয় পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট করতে হবে এবং সকল অপরাধীদের অতি দ্রুত বিচার কার্য সম্পন্ন করতে হবে। মমতা ব্যানার্জির কথা গুরুত্বের সাথে নিয়ে শহীদ ওসমান বিন হাদি হত্যার সাথে কারা কারা জড়িত তা কূটনৈতিকভাবে স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব। এ সময় পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানিয়ে মাসুমা হাদি বলেন, তার ভাই হাদি হত্যার বিচার নিশ্চিতের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে ভবিষ্যৎ প্রজন্মকে ইনসাফের প্রতীক ওসমান হাদি হওয়ার সুযোগ করে দিবেন। 2025 সালের 12 ডিসেম্বর ওসমান হাদিকে গুলি করে কিভাবে খুনিরা ভারতে পালিয়ে গেল? রাষ্ট্রীয় কোনো বাহিনী কিংবা রাজনৈতিক কোনো দলের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। আর এ ঘটনার পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর চরম উদাসীনতাই দায়ী বলে অভিযোগ পরিবারের। এছাড়াও তিনি বলেছেন, বারবার কেন চার্জশিটের সময় পরিবর্তন করা হচ্ছে এটা জানতে চায় বাংলাদেশের মানুষ। ওসমান হাদির হত্যার পরিকল্পনাকারী, নির্দেশদাতা, অর্থের যোগানদাতা সহ খুনের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে চার্জশিটভুক্ত করে জাতির সামনে প্রকাশ করার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী যদি হাদি হত্যার বিচারে উদাসীন থাকেন, তাহলে এই গুরুত্বপূর্ণ পদ ছেড়ে জনগণের পছন্দের অন্য কাউকে জায়গা করে দিতে হবে, এমন মন্তব্যও করেছেন তিনি। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।